তো হ্যালো গাইস, আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি, পুরুলিয়া রাইড। তো আমরা এখন বাড়ি থেকে সবাই বেরোচ্ছি। এখন যাব একটু পাম্পে তেল ভরবো। তেলটা নিয়ে ওখান থেকে আমরা যাব বারাসাতে আমাদের ওখান থেকে 12টায় রাইড স্টার্ট হবে। এখন বাজে 11:13। চলো যেতে যেতে কথা বলা যাক। একটা আমাদের সাথে আমরা আজকে 13 জন যাচ্ছি, 13 জনের মধ্যে একটা 4 হুইলারও যাচ্ছে। 4 হুইলারে আমরা আমাদের লাগেজগুলোকে দিয়ে দিয়েছি সবার। চলো বাকি সবাইকে রাস্তাতে যেতে যেতে দেখাচ্ছি। আমরা মিট আপ পয়েন্টে গিয়ে সবাইকে একসাথে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে যাচ্ছে পল্টু আর অভিরূপ, মানে আমাদের সৈকত আর অভিরূপ। সৈকতের দাদার আজকে জন্মদিন। আমরা তা বারাসাত থেকে ওর দাদার জন্মদিনটা সেলিব্রেট করার পরেই বেরোবো। বন্ধুরা এখন প্রায় চাপাডালির কাছাকাছি চলে এসেছি। এখন কালিকাপুর দাদার বার্থডেটা সেলিব্রেট করবো, করে ওখান থেকে আবার বেরিয়ে যাবো। ততক্ষণে আমাদের ফুল গ্রুপটাও চলে আসবে। তো আমাদের গ্রুপের নামটা মনে আছে তো? বাইকার্স অফ বসিরহাট। ফলো করতে যেন একদম ভুলবে না। তো আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। কোলাঘাটে আমাদের নেক্সট স্টপ। তো আমাদের পুরো টিমই চলে এসছে। তা আমাদের পেছনের বাইকে রয়েছে রানাদা, অভিষেক আছে, সৈকত আছে, অভিরূপ আছে, সুভাষিস দা আছে, সুভাষিস দার ওয়াইফ আছে, আর ক্রিস আছে, আর হলু আছে আমাদের। তো এদিকে আমাদের দক্ষিণেশ্বর চলে যাচ্ছে, তোমরা যেমন কি জানো। আমরা পাশ দিয়ে চলে যাব। চলো যেতে যেতে দেখতে থাকো। দক্ষিণেশ্বর মন্দিরটা যদি সম্ভব হয় দেখিয়ে দেবো। আবার গাইজ আমরা কোলাঘাট থেকে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কিছু ছেলেপিলে আগে রয়েছে, কিছু আমার পেছনে রয়েছে। তো তাদেরকে ধরে নেবো। আমাদের এখানে ম্যাপে টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 30 মিনিট লাগবে 231 কিলোমিটার যেতে। এখন টাইম হচ্ছে 4:15। আমাদের অভিরূপ, আমাদের রানাদা, অভিষেক, বাপিদা সব আগে রয়েছে। আমরা পেছনে আমি, হলু, সৈকত আর ক্রিস। দেখতে পাচ্ছ তোমরা, এই যে সব এখানে নেশা করছে। এই যে পল্টুর পেছনে ভলু, এই আমাদের গ্রাম থেকে উড়ে আসা জুড়ে বসা অভিরূপ। গুগল ম্যাপ দেখেও রাস্তা ভুল করে বাড়ি চলে যাচ্ছিল। তো আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে জন্য বেরিয়ে গেছি। এখনো আমাদের বাকি রয়েছে 167 কিলোমিটার। রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছুটা 20-30 কিলোমিটার পর্যন্ত তো খারাপ রাস্তা ধরেই আসলাম। এবার আগে কতটা ভালো হয় কি না হয় সেটা দেখছি। চলো যেতে যেতে দেখতে থাকো গ্রামের পরিবেশ।
দিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি। সামনে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এখান দিয়ে হাতিরা যাতায়াত করে। মানে হাতির ভাগ্য যদি ভালো থাকে তাহলে হাতি আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা জানি আমাদের ভাগ্য এমনি খারাপ। তো আমরা এখন ক্রস করছি শালিকার জঙ্গল। জঙ্গলের রাস্তাটাই আছি, এখান থেকে দেখাচ্ছে আর 133 কিলোমিটার বাকি, 10টা 13-র মধ্যে ঢুকে যাবো। বাইকের তেল নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তেল নেওয়া হয়ে গিয়েছে। আবার পথে চলা শুরু করে, আর বাকি রয়েছে 119 কিলোমিটার। এখন বাজে 7টা 13। এইদিকে বেশ ভালোই ঠান্ডা আছে, এখন 8টা 20 বাজে, কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তার উপর আমার একটু ঠান্ডা লেগেই আছে। তো আমরা এখন চলে এসেছি সামনে পাহাড়, তোমরা দেখতেই পাচ্ছ আবারও একবার। তো আর আমাদের এখান থেকে আমাদের হোটেল 6 কিলোমিটার দূরে আছে। এখন টাইম হয়েছে 11টা 1। 6 কিলোমিটার দেখতে গুগল ম্যাপ বলছে 14 মিনিট লাগবে। 11টা 14 নাগাদ আমরা ওখানে ঢুকবো। আর কি করা যাবে গাইস, 2 কিলোমিটার আগে আমরা সবাই দাঁড়াবো, একটু দাঁড়িয়ে সবাই আমাদের পেছনে যারা আছে সবাইকে একসাথে নিয়ে তারপরেই আমরা উপরে উঠবো। তো ততক্ষণ তোমরা ভিউ দেখতে থাকো রাস্তা।
রিসর্টের দিকে যাচ্ছি এখন, সবাই আছে একসাথে। মুন রাইজ রিসর্ট 1.2 কিলোমিটার। জাস্ট অ্যাডভেঞ্চারটা দেখো গাইস। বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি আর কথাই বলছি, নাকটা এতটাই আটকে গিয়েছে। রুমে গিয়ে ব্যাগের থেকে আগে বার করে অক্সিজেনটা আগে নাকে দিতে হবে, তারপরে গিয়ে আমি বাকি কথা বলতে হবে। তাও যতটুকুনি বলা যায় তোমাদের সাথে কষ্ট করি। আর 750 মিটার। একদম 2 দিনের ট্রিপের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন।